হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মুখ্যমন্ত্রীর করার ধমক, হলদিয়া দীঘা কাতিকে সোমবার এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, সোমবার নবান্নের বৈঠকে অনেকটা পরিষ্কার ফল ঘোষণার ঢঙ্গে কোন পুরসভা কোন কাজে সেরা পাচে এবং কোন পুরসভা কোন কাজের নিরিখে খারাপ পাচে রয়েছে তা জানান মুখ্যমন্ত্রী। আধিকারিকদের খাস তালুক কাথিতে পুরসভার কাজে মোটেই খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্তুষ্ট নন দীঘা, শঙ্করপুর ও হলদিয়া উন্নয়ন পরিষদের কার্যকলাপেও। সোমবার নবান্নের বৈঠকে অনেকটা পরীক্ষার ফল ঘোষণার ঢঙ্গে কোন পুরসভা কোন কাজে সেরা পাচে এবং কোন পুরসভা কোন কাজের নিরিখে খারাপ পাচে রয়েছে তা জানান মুখ্যমন্ত্রী। খারাপ কাজের জন্য একাধিক পুরসভাকে প্রকাশ্যে ভৎসনাও করেন। আর সেই তালিকাতেই বারবার কাঠগড়ায় ওঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের শহর কাথি ও আর এক গড় হলদিয়া। উল্লেখ্য, দুই শহরেই এবার লোকসভা ভোটে পিছিয়ে তৃণমূল। কাথিতে প্রাক্তন পুরপ্রধান শুভেন্দু অধিকারী এবার বিজেপির সাংসদ হয়েছেন। আর বর্তমান পুরসভার সুপ্রকাশ গিরির বাবা রাজ্যের মন্ত্রী অখিল গিরির সঙ্গে তৃণমূল নেতৃত্বের ভোট পরবর্তী সমীকরণ মোটেই ভালো নয়। অখিলের বিরুদ্ধে ভোটে অসহযোগিতার অভিযোগও রয়েছে। তাই পুরো পরিষেবা ছাড়াও মুখ্যমন্ত্রীর ওমনার পিছনে ভোটের অঙ্ক খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল। মোদীর এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।